বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ২১ ফেব্রুয়ারি 2026-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ ঘুমন্ত ভাগ্যকে জাগানো, পবিত্র গৃহস্থ আশ্রমের সূক্ষ্ম দিক আর বুদ্ধির সঠিক আহার নিয়ে এমন কিছু আলোচনা হবে যা শুনলে সত্যি চমকে যেতে হয়। তো একেবারে মূল কথায় প্রবেশ করা যাক। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছ তোমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগাতে। ভাগ্য জাগ্রত হওয়ার অর্থ বিশ্বের মালিক হওয়া। একদম। বাবার এই মহাবাক্যের গভীরতা অসীম। কলিযুগের একেবারে অন্তিম সময়ে দাঁড়িয়ে এই ঘুমন্ত ভাগ্য বলতে আসলে কি বোঝায় তা খুব সূক্ষ্মভাবে উপলব্ধি করা দরকার। মানে পুরো দুনিয়া তো আজ অজ্ঞানতার ঘোর অন্ধকারে ঘুমিয়ে আছে। হ্যাঁ, আত্মারা ভুলে গেছে তারা কে, কোথা থেকে এসেছে, আর তাদের আসল পিতা কে। এই ভুলে যাওয়াই হলো ভাগ্যের ঘুমিয়ে পড়া। ঠিক কথা। সাধারণ মানুষ তো মনে করে লৌকিক ধন সম্পদ বা বড় কোনো পদমর্যাদা অর্জন করাই হলো ভাগ্য তৈরি করা। কিন্তু বাবা এসে এই ভ্রান্তিটা একেবারে দূর করে দেন। বাবা শ্রীমতের মাধ্যমে স্মরণ করিয়ে দেন, আমাদের আসল ভাগ্য হল সত্যযুগের সেই দৈবী স্বরাজ্য, বিশ্বের সম্পূর্ণ মালিকানা। একদম তাই। আর বাবা যখন বলেন ঘুমন্ত ভাগ্যকে জাগাতে, তার মানে হল আত্মিক স্মৃতিতে পুরোপুরি ফিরে আসা। এই বর্তমান সময়ের এর প্রাসঙ্গিকতা কতটা গভীর তা চারপাশের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। মানে আজ চারিদিকে কেবলই দুঃখ, অশান্তি, হতাশা। মানুষ শান্তির খোঁজে হাহাকার করছে। এমন এক ভয়ানক সময়ে নিজের অসীম ভাগ্য নিজে গড়ার এই যে সুযোগ বাবা দিচ্ছেন, তা সত্যিই অমূল্য। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর ঠিক এখানেই সতর্ক হতে হবে। পরিণতি নিয়ে ভাবতে হবে গভীরভাবে। যদি এখন পবিত্রতার এই শ্রীমত সম্পূর্ণভাবে পালন করা না হয়, তাহলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। না, আত্মা আবার সেই অজ্ঞানতার ঘুমেই তলিয়ে যাবে। কল্প কল্পান্তরের জন্য বিশ্বের মালিক হওয়ার এই শ্রেষ্ঠ উত্তরাধিকার থেকে চিরতরে বঞ্চিত হতে হবে। ঠিক। আর দৈনন্দিন ব্রাহ্মণ জীবনে এর একটি খুব সূক্ষ্ম উদাহরণ হল প্রতিদিন ভোরে অমৃতবেলায় ওঠা। অমৃতবেলায় জাগরণ করা মানে তো কেবল শারীরিক ঘুম থেকে ওঠা নয়। না, এটি হল প্রতিদিন নিজের ঘুমন্ত ভাগ্যকে স্বয়ং ভগবানের সাথে যুক্ত করে জাগ্রত করার সবচেয়ে শক্তিশালী পুরুষার্থ। একদম। মানে যেদিন অমৃতবেলার এই যোগ দুর্বল হয়, যেদিন ঠিকমতো মন্থন হয় না, সেদিন কিন্তু সারাদিন আত্মা আধ্যাত্মিকভাবে ঘুমন্ত অবস্থাতেই থাকে। ঠিক, আর সেই ঘুমন্ত অবস্থাতেই মায়ার প্রভাবে আত্মা খুব সহজেই বিভ্রান্ত হয়। সারাদিনের কাজে কোনো শক্তি অনুভব হয় না। ঠিক। এই কারণেই বাবা বারবার জাগিয়ে তোলেন। এবার বাবার পরের মহামন্ত্রের দিকে যদি তাকানো যায়, সেখানেও এই জাগরণেরই আরেকটা রূপ দেখতে পাওয়া যাবে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। বাচ্চারা, কোন আহার তোমাদের বাবার সমান বুদ্ধিমান করে দেয়? বাচ্চারা, এই পড়াশোনা হলো তোমাদের বুদ্ধির পুষ্টিকর আহার। যে রোজ পড়াশোনা করে, অর্থাৎ এই আহার গ্রহণ করে, তার বুদ্ধি পরশ পাথর তুল্য হয়ে যায়। পার্শ্বনাথ বাবা, যিনি বুদ্ধিমানের বুদ্ধি, তিনি তোমাদের নিজের সমান বুদ্ধিমান বানান। এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে মায়ার বিরুদ্ধে জয়ী হওয়ার সবচেয়ে বড় যুক্তি। হ্যাঁ, কথাটা শুনলে প্রথমে মনে হতে পারে মানে স্থূল আহারের সাথে বুদ্ধির কি সম্পর্ক, কিন্তু এখানে তো সম্পূর্ণ আত্মিক আহারের কথা বলা হচ্ছে। আহার হল আত্মার পুষ্টি শক্তি। শরীরকে বাঁচিয়ে রাখতে যেমন রোজ প্রোটিন বা ভিটামিন লাগে, আত্মার পুষ্টি আসে একমাত্র বাবার এই জ্ঞান থেকে। দৈনন্দিন জ্ঞান পাঠ বা এই মধুর মুরলি হল আত্মার আসল পুষ্টিকর আহার। কলিযুগের এই অন্তিম সময়ে চারপাশের পরিবেশের দিকে তাকালে এটা খুব গভীরভাবে উপলব্ধি করা যায়। মানুষের বুদ্ধি এখন পুরোপুরি পাথর বুদ্ধি হয়ে গেছে। এই পাথর বুদ্ধি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো সেই বুদ্ধি যা খুব সহজেই 5 বিকারের দিকে আকৃষ্ট হয়। একটা পাথরের নিজস্ব কোনো আলো নেই, সে শুধু ভারী হয় আর নিচে পড়ে যায়।
দেহ অভিমান এভাবেই বুদ্ধিকে ভারী করে দেয়। একদম ঠিক। কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। আর ঠিক এখানেই পরশনাথ বাবার এই জ্ঞানামৃত জাদুর মতো কাজ করে। এই জ্ঞান রোজ মন্থন করলে সেই ভারী পাথরটাই পরশ পাথর বা দিব্য বুদ্ধিতে রূপান্তরিত হয়। একমত্ত মুরলী, বর্তমান সময়ে এই আহারের প্রাসঙ্গিকতা জীবন মরণ সমতুল্য। পুরো জগৎ এখন একটি কাঁটার জঙ্গল, পদে পদে বিকারের আক্রমণ। হ্যাঁ, এই ভয়ানক পরিস্থিতিতে নিজের বুদ্ধিকে বাবার সমান বুদ্ধিমান করে না তুললে এই কাঁটার জঙ্গলে সুরক্ষিত থাকা একেবারেই অসম্ভব। আর পরিণতিটাও তো ভাবতে হবে। একদিনও যদি এই পুষ্টিকর আহার অর্থাৎ মুরুলি পাঠ থেকে আত্মা বঞ্চিত হয়, আত্মার ভেতরের ইমিউনিটি এক ধাক্কায় কমতে শুরু করে, বুদ্ধি দুর্বল হয়ে পড়ে। ঠিক, আর ঠিক তখনই মায়া অত্যন্ত সহজেই সেই দুর্বল আত্মাকে হারিয়ে দেয়। এর খুব সূক্ষ্ম উদাহরণ তো দৈনন্দিন ব্রাহ্মণ জীবনেই দেখতে পাওয়া যায়। যেদিন মুরলি ভালোভাবে মন্থন করা হয় না, মনে একটা অদ্ভুত শূন্যতা থাকে। আর ওই শূন্যতার দিনেই খুব ছোট ছোট লৌকিক সমস্যাতেও বুদ্ধি কাজ করা বন্ধ করে দেয়। পরিবারের কারোর বলা সামান্য কথাতেও সাধারণ মানুষের মতো রাগ চলে আসে। একদম হতাশা ঘিরে ধরে। অর্থাৎ জ্ঞানের আহার না পেলেই বুদ্ধি আবার পাথরের মতো ভারী আর অসার হয়ে যায়। জ্ঞান ছাড়া তো এক কদমও এগুনো সম্ভব নয়। বাবা যখন পবিত্র গৃহস্থ আশ্রম আর মহজিদ হওয়ার ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এই স্নেহের ভাষা এবং মহাবাক্যের দর্শন অত্যন্ত গভীর। এখানে বাবা সত্যযুগের পবিত্র গৃহস্থ আশ্রম এবং কলিযুগের অপবিত্র পতিত গৃহস্থ ধর্মের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য বুঝিয়েছেন, তা প্রতিটি ব্রাহ্মণাত্মার জন্য একটি বিশাল আয়না। সত্যযুগে আত্মারা হল সম্পূর্ণ দেবদেবী। তারা ১৬ কলা সম্পূর্ণ আর সম্পূর্ণ নির্লিপ্ত ও পবিত্র। হ্যাঁ, সেখানে সন্তান জন্ম নেয় যোগ বলের মাধ্যমে। সেখানে কোনো বিকারের লেশমাত্র অস্তিত্ব থাকে না। তাই তাকে যথার্থ অর্থে আশ্রম বলা হয়। আশ্রম শব্দটি এসেছে পবিত্রতা থেকে, যেখানে কোনো কলুষতা নেই। আর অন্যদিকে এই কলিযুগের অন্তিম সময়ে যা চলছে তাকে বাবা স্পষ্টভাবে বলেছেন অপবিত্র পতিত গৃহস্থ ধর্ম। এখানে কেবল কাম বিকারের মাধ্যমেই জন্ম হয়, একে কখনোই আশ্রম বলা যায় না। একদম ঠিক কথা। বাবাই পতিত অবস্থা থেকে তুলে আবার সেই পবিত্র আশ্রমে নিয়ে যাওয়ার জন্যই এই পরম জ্ঞান দিচ্ছেন। মানে এই জ্ঞানকে ধারণ করা ছাড়া পবিত্রতা স্তরে পৌঁছানো অসম্ভব। এর প্রাসঙ্গিকতা আজকের সমাজে সবচেয়ে বেশি। চারিদিকে শুধু অপবিত্রতা আর স্বার্থের সম্পর্ক। আর এই অপবিত্রতার স্বার্থের কারণেই তো চারিদিকে এত দুঃখ। হ্যাঁ, আর এই দুঃখ থেকে বাঁচার উপায় হিসেবেই বাবা অত্যন্ত গভীর একটি কথা বলেছেন। তা হল মহজিদ রাজা হওয়া এবং অকাল মৃত্যু সম্পর্কে। বাবার এই কথাটি বর্তমান দুনিয়ার দৃষ্টিভঙ্গি থেকে সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ভক্তিমার্গে বা সাধারণ অজ্ঞানতায় মানুষ যখন কোনো আত্মীয় বা সন্তান হারায়, তারা শোকে পাথর হয়ে যায়, ঈশ্বরকে দোষারোপ করে। ঠিক তাই। একদিকে তারা ভগবানকে সুখকর্তা বলে, আবার দুঃখ এলে তাকেই গালি দেয়। মানে বলে ঈশ্বর সন্তান কেড়ে নিয়েছে। কিন্তু জ্ঞানে বাবা সম্পূর্ণ মোহ বা মোহজিদ বানাচ্ছেন। বাবা অত্যন্ত পরিষ্কারভাবে বোঝান যে আত্মা হল অবিনাশী। আত্মা কেবল তার নিজের হিসেব নিকাশ অনুযায়ী এক শরীর ছেড়ে অন্য শরীর ধারণ করে। এতে ঈশ্বরের কোনো হাত নেই, ঈশ্বর কাউকে কেড়ে নেন না। একদম। তাই বাবার জ্ঞানে মৃত্যুর মতো ঘটনাতেও শোক করার কোনো জায়গা নেই। বাবা তো এতটাই বৈরাগ্যের কথা বলেন যে মৃত্যু হলেও তখনও হালুয়া খাও। এর অর্থ এই নয় যে আনন্দ উৎসব করতে হবে, বরং এর গভীর অর্থ হল আত্মার অবিনাশী যাত্রার প্রতি নিখুঁত নিশ্চয়তা থাকা। হ্যাঁ, জাগতিক মোহের প্রতি এতটাই অনাসক্তি থাকতে হবে যে মৃত্যুও যেন আত্মিক স্থিতিকে টলাতে না পারে। এই অসীম বৈরাগ্য ছাড়া কলিযুগের অন্তিম সময়ের ভয়াবহতা পার করা সম্ভব নয়। এর পরিণতি খুব মারাত্মক। মোহজিত হতে না পারলে অন্তিম সময়ে প্রিয়জনদের প্রতি আকর্ষণ আত্মাকে আটকে রাখবে, আর সেই আকর্ষণ আত্মাকে উড়ন্ত কলা থেকে বঞ্চিত করবে। ঠিক। দৈনন্দিন জীবনে এর উদাহরণ হল, পরিবারের কেউ সামান্য অসুস্থ হলে বা কোনো আর্থিক ক্ষতি হলে যদি মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়, তবে বুঝতে হবে ভেতরে এখনও মোহ লুকিয়ে আছে। মুখে বলা হয় মোহজিত, কিন্তু ছোট ছোট পরীক্ষাতেই আসল স্থিতি ধরা পড়ে যায়। হ্যাঁ,
আর মোহজিত হওয়াটা এক বিশাল পুরুষার্থ, আর এই পুরুষার্থের জন্যই বাবা সন্ন্যাসী এবং রাজ ঋষিদের পার্থক্যটি খুব সুন্দরভাবে পরিষ্কার করেছেন। একদম। ভক্তিমার্গে যারা পবিত্র থাকতে চায় তারা মনে করে এই গৃহস্থে থেকে পবিত্র থাকা অসম্ভব, তাই তারা জঙ্গল বা পাহাড়ে চলে যায়, যাকে নিবৃত্তি মার্গ বলা হয়। হ্যাঁ, আর কিন্তু শিববাবা প্রজাপিতা ব্রহ্মার এই পতিত শরীরে প্রবেশ করে আমাদের এক সম্পূর্ণ নতুন পথ দেখাচ্ছেন। বাবা আমাদের জঙ্গল বা পাহাড়ে পাঠান না। হ্যাঁ, বাবা স্ত্রী পুরুষ একসাথে একই ছাদের নিচে থেকেও সম্পূর্ণ পবিত্র থাকার এবং বিকার জয়ের প্রতিজ্ঞা করান। এটাই হলো আসল রাজযোগ বা রাজঋষি জীবন। সন্ন্যাসীরা সংসার ছেড়ে পালায়, কিন্তু রাজঋষিরা সংসারের কাদার মধ্যে থেকেও পদ্মফুলের মতো সম্পূর্ণ নির্লিপ্ত থাকে। এটি হল সর্বোচ্চ স্তরের পুরুষার্থ। পাহাড়ে গিয়ে একা বসে শান্ত থাকা এক জিনিস, আর সংসারের সমস্ত কোলাহল দায়িত্ব পালন করে ভেতর থেকে সম্পূর্ণ পবিত্র ও শান্ত থাকা আর এক জিনিস। ঠিক কথা। এর জন্য যে অপরিমেয় শক্তির প্রয়োজন তা আসে কোথা থেকে? তা আসে ওই বাবার দেওয়া জ্ঞান থেকেই। মানুষ ভক্তিমার্গে গঙ্গার জলকে বা দেবতাদের পা ধোয়া জলকে অত্যন্ত পবিত্র বা অমৃত মনে করে। মৃত ব্যক্তির মুখে গঙ্গাজল দিলে ভাবে সদ্গতি হবে। যুগে যুগে মানুষ স্থূল জলেই নিজেদের পাপ ধোয়ার চেষ্টা করে এসেছে, কিন্তু বাবা অত্যন্ত যুক্তির সাথে বোঝান যে জল কখনোই আত্মাকে পবিত্র করতে পারে না। জল কেবল স্থূল শরীরকে পরিষ্কার করে। আসল পতিত পাবনী কোনো নদী হতে পারে না। আসল অমৃত হল বাবার এই জ্ঞান অমৃত। এই জ্ঞান অমৃতই জন্ম জন্মান্তরের পতিত আত্মাকে পবিত্র করে। একদম। আত্মাকে অনুভব করা যায়, পরমাত্মাকেও অনুভব করা যায়, কিন্তু সাধারণ চোখে দেখা যায় না। তাই স্থূল জল দিয়ে সূক্ষ্ম আত্মাকে ধোয়া একটা ভ্রান্তি মাত্র। এই ছোট আত্মার মধ্যে যে ৮৪ জন্মের অবিনাশী পার্ট বা রেকর্ড ভরা আছে, তা একমাত্র জ্ঞানের সাগর বাবাই এসে বোঝাতে পারেন। হ্যাঁ, অন্য কোনো ধর্মপিতা বা গুরুর কাছে এই অনাদি সৃষ্টির চক্রের হিস্ট্রি জিওগ্রাফির জ্ঞান নেই। ঠিক। আর যদি এই জ্ঞান অমৃত পান করা না হয়, তাহলে পরিণতি কি হবে? আত্মারা চিরকাল ওই স্থূল নদীর জলেই ডুবকি লাগাতে থাকবে, কিন্তু ভেতরের ময়লা, ওই পাথরের মতো ভারী সংস্কার কোনোদিন পরিষ্কার হবে না। আর এই জ্ঞান অমৃতের জন্যই তো প্রতিদিনের এই মন্থন। হ্যাঁ, আজ ঘুমন্ত ভাগ্য, পবিত্র গৃহস্থ আশ্রম, মোহজিত অবস্থা এবং বুদ্ধির পুষ্টিকর আহার নিয়ে যে গভীর মন্থন হল, এগুলো শুধু শোনার জন্য নয়, এগুলোই আমাদের আত্মিক উড়ানের মূল শক্তি। একদম ঠিক। আজকের এই পুরো মন্থন শেষে একটা খুব গভীর প্রশ্ন নিজেদের অন্তরে নিরন্তর জিজ্ঞাসা করা উচিত। আজ জানা গেল যে বাবার জ্ঞান বুদ্ধিকে পরশপাথর বানায়। একটু ভেবে দেখুন তো, যদি আজ সত্যিই বুদ্ধি পরশপাথর হয়ে যায়, তবে জীবনের কোন লোহা বা কোন নেতিবাচক স্বভাবটাকে সবার আগে সোনায় রূপান্তরিত করা হবে? কোন পুরনো সংস্কারকে আজই বদলানো হবে? এই প্রশ্নের উত্তরেই কিন্তু পরবর্তী পুরুষার্থের দিশা ঠিক করে দেবে। হ্যাঁ, সঠিক। মিষ্টি মিষ্টি হারানুধি, বাচ্চাদের প্রতি মাতা-পিতা, বাপদাদার স্মৃতির স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। বাবার শ্রীমত থেকে ধারণার জন্য মুখ্য সারে বলা হয়েছে, ১. বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার নিয়ে সুখের দেবতা হতে হবে। সবাইকে সুখ দান করতে হবে। রাজ ঋষি হওয়ার জন্য সর্ববিকারের সন্ন্যাস করতে হবে। ২. পড়াশোনাই হল প্রকৃত আহার। সদ্গতির জন্য শোনা কথা ছেড়ে শ্রীমত অনুযায়ী চলতে হবে। এক বাবার কথাই শুনতে হবে। মোহজিত হতে হবে। প্রথম পয়েন্টটাতেই কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ লুকিয়ে আছে। তা তো বটেই। মানে সুখের দেবতা হওয়া এবং সবাইকে সুখ দান করা শুনতে খুব মিষ্টি আর সহজ মনে হলেও বাস্তব জীবনে এর প্রয়োগ করাটা বেশ কঠিন, বিশেষ করে ধরুন আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে। একদম। উদাহরণস্বরূপ বলা যায়, কর্মক্ষেত্রে বা অফিসে যখন কাজের প্রচণ্ড চাপ থাকে, টার্গেট পূরণ করার তাড়া, ওপর মহল থেকে আসা চাপ, সহকর্মীদের মধ্যে এক ধরনের ইঁদুর দৌড়, সব মিলিয়ে একটা চরম নেতিবাচক বা স্ট্রেসফুল পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, খুব সাধারণ একটা চিত্র এটা। তো এমন একটা রণক্ষেত্রের মাঝে দাঁড়িয়ে একজন কিভাবে সুখের দেবতা হয়ে সবাইকে সুখ দান করতে পারে? সাধারণ মানুষের প্রবৃত্তি তো হল আঘাত পেলে পাল্টা আঘাত করা, বা অন্তত বিরক্ত হওয়া।
ঠিক। সেখানে নিজেকে মাস্টার সর্বশক্তিমান মনে করিয়ে এই সুখদানের প্রক্রিয়াটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে? আসলে এই জায়গাটিতেই একজন সাধারণ মানুষ এবং একজন জ্ঞানীর মধ্যে পার্থক্য তৈরি হয়। যখন পরিস্থিতি অনুকূল থাকে, চারপাশের সবাই ভালো ব্যবহার করে, তখন তো শান্ত থাকা বা সুখ দেওয়াটা কোনো ব্যাপারই নয়। সেটা খুব সহজ। কিন্তু আসল পরীক্ষা শুরু হয় যখন চারপাশের পরিবেশ অশান্ত থাকে। একজন সুখের দেবতা কখনোই বাইরের পরিবেশের ওপর নির্ভরশীল হন না। তিনি অনেকটা থার্মোস্ট্যাটের মতো কাজ করেন, থার্মোমিটারের মতো নয়। বাহ, দারুণ একটা উদাহরণ। থার্মোমিটার শুধু ঘরের তাপমাত্রা অনুযায়ী ওঠানামা করে, মানে কেউ রাগ দেখালে সেও রেগে যায়, কিন্তু থার্মোস্ট্যাট নিজের ভেতরের সেটিং অনুযায়ী পুরো ঘরের তাপমাত্রাকে বদলে দেয়। রাইট। যখন আমরা নিজেদেরকে শিব বাবার সন্তান হিসেবে অনুভব করি, তখন সেই অসীম সুখের উত্তরাধিকার আমাদের ভেতরে এক অফুরন্ত ভাণ্ডার তৈরি করে। অফিসে হয়তো কেউ খুব রূঢ় ভাষায় কথা বলছে, একজন সুখের দেবতা কিন্তু সেই রূঢ়তার তরঙ্গে ভেসে যাবেন না। কারণ তিনি জানেন যে হ্যাঁ, কারণ তিনি জানেন যে যে ব্যক্তি রূঢ় আচরণ করছে সে আসলে ভেতর থেকে খালি, অশান্ত আর দুঃখী। একজন তৃপ্ত আত্মা কখনোই কাউকে কষ্ট দিতে পারে না। একদম ঠিক কথা। এই বোধটা যখন জাগ্রত থাকে, তখন রাগের বদলে তার প্রতি করুণা আসে। আর সেই করুণা আর নিজস্ব শান্ত প্রকম্পন দিয়েই সে পরিবেশটাকে পাল্টে দিতে পারে। কেউ কাটা দিলে সে ফুল ফিরিয়ে দেয়। এটাই হলো নিজের শক্তির দ্বারা অন্যকে সুখদান করা। এই থার্মোস্ট্যাটের উদাহরণটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। মানে পরিস্থিতি আমাকে নিয়ন্ত্রণ করবে না, বরং আমি আমার অভ্যন্তরীণ শান্তি দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করব। একদম দায়ী। এর সাথেই আরেকটা খুব ভারী এবং গভীর শব্দ ব্যবহার করা হয়েছে আজকে শ্রীমতে, রাজঋষি। রাজঋষি হওয়ার জন্য সর্ববিকারের সন্ন্যাস করতে হবে। সাধারণত সন্ন্যাস শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন কেউ যিনি সংসার ছেড়ে, পরিবার ছেড়ে পাহাড়ে বা জঙ্গলে চলে গেছেন। হ্যাঁ, মানুষের সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু আমরা তো গৃহস্থ জীবনে থাকি, পরিবার নিয়ে থাকি, সমাজের সব দায়িত্ব পালন করি। তাহলে এই কোলাহলপূর্ণ গৃহস্থ জীবনে থেকে সন্ন্যাস কিভাবে সম্ভব? এখানে বুঝতে হবে যে বাবা আমাদের জঙ্গলবাসী বা কর্মত্যাগী হতে বলেন না, বাবা আমাদের রাজঋষি হতে বলেন। এই শব্দটার দুটো অংশ, রাজা এবং ঋষি। আচ্ছা। এখানে রাজা মানে কিন্তু বাইরের কোনো ভৌগোলিক রাজ্যের শাসক নয়। রাজা মানে হল স্বরাজ্য অধিকারী, অর্থাৎ যে নিজের মন, বুদ্ধি এবং কর্মেন্দ্রিয়গুলোর ওপর সম্পূর্ণ রাজত্ব স্থাপন করেছে। মানে সেলফ কন্ট্রোল। একদম। তার চোখ কি দেখবে, কান কি শুনবে, মন কি ভাববে, সেটা নিয়ন্ত্রণ সম্পূর্ণ তার নিজের হাতে। আর ঋষি মানে হল পবিত্রতা, নির্লিপ্ততা আর ত্যাগের মূর্ত প্রতীক। গৃহস্থ জীবনে থেকেও বিকারগুলোর সন্ন্যাস করা মানে হল কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। এই 5 আসুরি বিকার থেকে নিজের চেতনাকে সম্পূর্ণ মুক্ত রাখা। পরিবারের সবার সাথে থাকা হবে, সমস্ত লৌকিক দায়িত্ব অত্যন্ত নিখুঁতভাবে পালন করা হবে, কিন্তু ভেতরে কোনো মোহ বা আসক্তি থাকবে না। ঠিক যেমন একটা পদ্মফুল পাকের মধ্যে থাকে। হ্যাঁ, অবিকল তাই। কর্দমাক্ত জলের মধ্যে ফুটে থাকে, কিন্তু তার পাপড়িতে 1 ফোঁটা জল বা কাদা আটকে থাকতে পারে না। সে জলেই থাকে, কিন্তু জল থেকে সম্পূর্ণ আলাদা আর পবিত্র থাকে। পদ্মফুলের নির্লিপ্ততার এই উপমাটা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার জন্য একটা দারুণ ব্লুপ্রিন্ট। অর্থাৎ সংসারে থাকতে হবে, সবার যত্ন নিতে হবে, কিন্তু সংসারের নোংরামি বা বিকারের প্রভাব যেন মনকে স্পর্শ করতে না পারে। একদম। এটাই হলো সত্যিকারের বিকারের সন্ন্যাস। এবার যদি আমরা বাবার শ্রীমথের দ্বিতীয় পয়েন্টের দিকে তাকাই, আজ বাবা বলেছেন পড়াশোনাই হলো প্রকৃত আহার। আমরা তো শরীরকে টিকিয়ে রাখার জন্য রোজ 3 বেলা নিয়ম করে খাবার খাই, সেটা সবাই খুব ভালো করেই বোঝে। কিন্তু আত্মার আহার যে এই জ্ঞান বা পড়াশোনা, এই বিষয়টা একটু গভীরে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে হয়। হ্যাঁ, অবশ্যই। আত্মার জন্য এই পড়াশোনাটা ঠিক কতটা জরুরি? শরীর তো জড় বস্তু, তাই তার পুষ্টির জন্য জড় খাবার বা অন্নের প্রয়োজন হয়। কিন্তু আত্মা হলো এক চৈতন্য শক্তি, এক সূক্ষ্ম আলোকবিন্দু। আত্মার পুষ্টি কোনো সাধারণ খাবারে তো আর হয় না। না, তা তো হয় না। আত্মার পুষ্টি হল পবিত্র সংকল্প, শুদ্ধ বিচার আর আধ্যাত্মিক শক্তি। আর সেই পবিত্র সংকল্পের একমাত্র উৎস হল প্রতিদিনের পড়াশোনা বা বাবার শ্রীমত। এই আধ্যাত্মিক পড়াশোনা বা রোজগার মুরলি হল আত্মার আসল ভিটামিন। রাইট।
কেউ যদি দিনের পর দিন শুধু জাঙ্ক ফুড খায়, তার শরীর যেমন ভেতর থেকে দুর্বল আর রুগ্ন হয়ে পড়বে, ঠিক তেমনি কোনো আত্মা যদি এই জ্ঞানামৃত পান না করে, তবে সে ভেতর থেকে শক্তিহীন হয়ে পড়ে। আর আত্মা যখন দুর্বল হয়, হ্যাঁ, তখন মায়া অর্থাৎ আমাদের নেতিবাচক প্রবৃত্তিগুলো খুব সহজেই আক্রমণ করার সুযোগ পেয়ে যায়। মন তখন ছোটখাটো কথাতেই ভেঙে পড়ে, সামান্য বাধাতেই হতাশ হয়ে যায়। এই বিষয়টা সত্যিই খুব ভাবায়। আত্মা দুর্বল হলেই রাগ, অভিমান, দুঃখ এগুলো মনের মধ্যে জেঁকে বসে। একদম। আর ঠিক এই কারণে সদ্গতির জন্য শোনা কথা ছেড়ে শ্রীমত অনুযায়ী চলতে বলা হয়েছে। বর্তমান সময়ের দিকে যদি তাকাই, চারপাশে তো শুধু শোনা কথা আর তথ্যের বিস্ফোরণ। তা তো বটেই। স্মার্টফোন খুললেই হাজারো নেতিবাচক খবর, অফিসে গেলে পরনিন্দা, পাড়ায় গেলে অন্যের সমালোচনা। এই শোনা কথা বা দুনিয়াবি খবরগুলো কিভাবে আমাদের আধ্যাত্মিক যাত্রাকে, আমাদের সদ্গতিকে বাধাগ্রস্ত করে? দুনিয়ার এই শোনা কথাগুলো হলো আত্মার জন্য এক ধরনের নীরব বিষ। এগুলো সাময়িকভাবে হয়তো মনের একটা অদ্ভুত তৃপ্তি দেয় বা কৌতূহল মেটায়, কিন্তু গভীরে গিয়ে এগুলো আমাদের ভেতরে ভয়, সংশয়, ঘৃণা আর অশান্তির বীজ বপন করে। স্মার্টফোনে যেমন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ চলতে থাকলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যায়, ঠিক তেমনি সারা দিন ধরে দুনিয়ার এই নেতিবাচক শোনা কথাগুলো মনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে আত্মার শক্তি বা ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। দারুণ একটা তুলনা দিয়েছেন। মনের একাগ্রতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। কিন্তু কান বন্ধ করে এক শিব বাবার কথা শুনলে মন শান্ত থাকে, বুদ্ধি অত্যন্ত স্বচ্ছ হয়। শিব বাবা আমাদের সত্যের পথ দেখান, আলোর পথ দেখান। ঠিক। তাই দুনিয়ার এই কোলাহল, এই জঞ্জাল থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধুমাত্র এক শিব বাবা শ্রীমত অনুযায়ী চললেই আমাদের প্রকৃত সদ্গতি সম্ভব। মোহজিত হওয়া মানেই হল এই ক্ষণস্থায়ী দুনিয়ার আকর্ষণ থেকে, মিথ্যে সম্পর্কের মায়াজাল থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে এক বাবার প্রতি পুরোপুরি সমর্পিত হওয়া। এই যে বাইরের দুনিয়ার নেতিবাচকতা থেকে নিজেকে বাঁচিয়ে সম্পূর্ণ ইতিবাচক একটা অবস্থায় থাকার কথা বলা হচ্ছে, এটা আজকের বরদানের সাথে একেবারে খাপে খাপে মিলে যায়। আজকের বরদানের শিরোনামটি হল নিজের আসল সংস্কারগুলিকে ইমার্জ করে সদা হাসি খুশিতে থাকা, জ্ঞান স্বরূপ ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। একদমই তাই। কারণ এই জ্ঞান চিন্তন করে সদা হাসি খুশি থাকাটা মাঝে মাঝে অত্যন্ত কঠিন একটা পরীক্ষা বলে মনে হয়। হ্যাঁ, কঠিন তো বটেই। জীবন তো আর সবসময় সোজা পথে চালে না। এটা কোনো রূপকথার গল্প নয়। হঠাৎ করে হয়তো কোনো বড় পারিবারিক সংকট চলে এলো, কর্মক্ষেত্রে বিশাল কোনো আর্থিক ক্ষতি হলো, অথবা শরীরের কোনো বড় আর কষ্টদায়ক রোগ ধরা পড়ল। এমন চরম কঠিন পরিস্থিতিতে যখন চারপাশে সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন এই জ্ঞানস্বরূপ হওয়াটা কিভাবে কাজ করবে? একজন মানুষ কিভাবে সেই প্রবল ঝড়ো হাওয়ার মাঝে দাঁড়িয়েও সদা হাসি খুশি থাকতে পারে? এটা কি জোর করে মুখে হাসি ফুটিয়ে রাখার মতো কোনো বিষয়? না, এটা কোনোভাবেই বাইরে থেকে চাপিয়ে দেওয়া বা কৃত্রিম কোনো হাসি নয়। আচ্ছা। যখন কোনো আকস্মিক কঠিন পরিস্থিতি আসে, তখন সাধারণ মানুষ ঘাবড়ে যায়, কান্নাকাটি করে, ভাগ্যকে দোষারোপ করে। কিন্তু একজন জ্ঞানস্বরূপ আত্মা যে সদা জ্ঞান চিন্তন করে, তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা হয়। কিভাবে? সে এই পুরো সৃষ্টিকে একটা বিশাল ওয়ার্ল্ড ড্রামা হুইল বা বিশ্ব নাটকের চক্র হিসেবে দেখে। সে জানে যে এই বিশ্ব নাটক একটা সুনির্দিষ্ট আধ্যাত্মিক নিয়মে চলছে, আর এর প্রতিটি দৃশ্যই কল্যাণকারী। মানে সবকিছুর পেছনেই একটা ভালো কারণ আছে। একদম। এই কঠিন পরিস্থিতি বা রোগ আমাকে ভাঙতে আসেনি, বরং আমার কোনো পুরনো কর্মের হিসাব নিকাশ চুকিয়ে আমাকে ভেতর থেকে আরও শক্তিশালী করতে এসেছে। এই গভীর জ্ঞান চিন্তনই মনকে হালকা রাখে। বুঝতে পারছি। হাসি খুশি থাকা মানে হল অন্তরের গভীর শান্তি আর স্থিরতার বহিঃপ্রকাশ। আর এটাই হল আমাদের ব্রাহ্মণের আসল সংস্কার। এই আসল সংস্কারের বিষয়টা অত্যন্ত ইন্টারেস্টিং। বিকারগুলো হলো মায়ার জিনিস, যেটা দীর্ঘ জন্মের পরিক্রমায় সঙ্গদোষে আমাদের ভেতরে এসে বাসা বেঁধেছে। হ্যাঁ। আর হাসি খুশি থাকা, পবিত্রতা, শান্তি, প্রেম, এগুলো হলো আমাদের আসল নিজস্ব সম্পত্তি। আমরা পৃথিবী চাকচিককে ভুলে যাই যে আমাদের আসল রূপটা কি। আমরা ওই মায়ার দেওয়া বিকারগুলোকেই, যেমন রাগ বা অহংকারকে, নিজের স্বভাব বলে মেনে নিই আর বলি আমি তো এমনই।
আর ঠিক যখনই আমরা নিজেদের আসল পরিচয় ভুলে যাই তখনই বিকারগুলো আমাদের উপর আধিপত্য বিস্তার করে কিন্তু যখন আমরা অলমাইটি অথরিটি অর্থাৎ সর্বশক্তিমান শিব বাবার সন্তান এই শ্রেষ্ঠ পজিশনে বা রাজকীয় স্মৃতিতে স্থির থাকি তখন কোনো আসুরি বা ব্যর্থ সংস্কার সামনে আসার সাহসী পায় না অন্ধকার কি কখনো সূর্যের তীব্র আলোর সামনে দাঁড়াতে পারে কখনো না। ঠিক তেমনি অলমাইটি অথরিটির স্মৃতির তেজের সামনে সেই পবিত্রতার অসীম আলোর সামনে কোনো বিকার কোনো দুর্বলতা টিকতে পারে না মায়া তখন দূর থেকেই ফিরে যায় বাপদাদা আমাদের কত সুন্দর করে, কত সহজে বুঝিয়ে দেন যে আমাদের শুধু মায়ের দিকে পিঠ করে দিতে হবে। মানে নেতিবাচকতার সাথে সরাসরি লড়াই করার বা তাকে নিয়ে অতিরিক্ত ভাবার কোনো দরকার নেই। ঠিক তাই শুধু নিজের আসল দিব্য গুণগুলোকে, সেই আলোকময় স্বভাবকে সামনে আনতে হবে বা ইমার্জ করতে হবে। ঘরের আলো জ্বাললে অন্ধকারকে তো আর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয় না, সে এমনিতেই দূর হয়ে যায়। একদম আর এই সম্পূর্ণতার পথে এগিয়ে যাওয়ার জন্যই আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারায় এক দারুণ দিশা দেয়া হয়েছে। আজকের স্লোগানটি হল সম্পূর্ণতার লক্ষ্য সামনে রাখো তাহলে সংকল্পেও কোনো আকর্ষণ আকৃষ্ট করতে পারবে না চমৎকার। আর অব্যক্ত ইশারা হল একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও এই ইশারাগুলো কিন্তু আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের জন্য জাদুর মতো কাজ করে। বিশেষ করে এখানে যে জাদুর মহামন্ত্রের কথা বলা হয়েছে, ফার্স্ট ইউ বা প্রথমে আপনি। হ্যাঁ এটা খুব শক্তিশালী একটা মন্ত্র আধুনিক কর্পোরেট যুগে বা সাধারণ সমাজেও তো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় ফার্স্ট মি বা আমি আগে। সবার ভেতরে সবসময় একটা তীব্র প্রতিযোগিতা চলে যে আমি আগে যাব, আমি আগে সুযোগ পাব, আমি সবার আগে সম্মান পাব। এটাই তো এখনকার ট্রেন্ড এই আমিত্ব বা প্রবল অহংকারকে এই মহামন্ত্র কিভাবে একেবারে সমূলে শেষ করে দেয়? এটা কি কোনো দুর্বলতার লক্ষণ নয়? বাহ্যিক দৃষ্টিতে এটাকে দুর্বলতা মনে হলেও আধ্যাত্মিক দৃষ্টিতে এটা হলো চরম শক্তির লক্ষণ আমিত্ব বা অহংকার হল পৃথিবীতে সব অশান্তি সব সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ একদম ঠিক। অহংকার মানুষের চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি করে দেয় যা তাকে অন্যের থেকে আলাদা করে রাখে যখন আমরা কাউকে মন থেকে বলি প্রথমে আপনি তখন আমরা আসলে নিজের অহংকার নামক সেই শক্ত দেওয়ালটাকে ভেঙে গুড়িয়ে দিই এটা বিশাল হৃদয়ের পরিচয় অন্যকে সম্মান দিলে অন্যকে সুযোগ দিয়ে এগিয়ে দিলে আসলে নিজেরই আধ্যাত্মিক উন্নতি হয় কারণ শিববাবা তো সব দেখছেন রাইট। এই প্রথমে আপনি মহামন্ত্র যখন মন থেকে পাক্কা থাকে তখন যে কোনো ব্রাহ্মণ পরিবারে কর্মক্ষেত্রে বা সমাজে এক গভীর একতা আর অটুট বিশ্বাস তৈরি হয় সেখানে কেউ কারোর প্রতিযোগী থাকে না সবাই সবার সহযোগী হয়ে ওঠে আর এই অটুট একতা থেকেই আসে চূড়ান্ত সফলতা। বাবা বলছেন, রিগার্ড দিলে রিগার্ড পাওয়া যায়। এই আত্মিক তাবিজটা সবসময় নিজের কাছে রাখতে। এই তাবিজটা কিভাবে সফলতার অবিনাশী রেকর্ড তৈরি করে সেটা সত্যি অভাবনীয়। এটা যেন কর্মের একটা বুমেরাং। একেবারে তাই এটা হলো মহাবিশ্বের এক অমোঘ নিয়ম আমরা এই সৃষ্টিতে যা দেব সেটাই বহুগুণ হয়ে আমাদের কাছে ফিরে আসবে আমরা যদি কাউকে মন থেকে সম্মান বা রিগার্ড দিই তাহলে সেই সম্মান আমাদের কাছে ফিরে আসবেই হয়তো সেই একই ব্যক্তির কাছ থেকে সেই মুহূর্তে না এলেও অন্য কোনো দিক থেকে অন্য কোনো মানুষের মাধ্যমে সেটা নিশ্চিতভাবে ফিরে আসবে এটাই কর্মের অকাট্য নিয়ম ঠিক। যথার্থ রূপের দ্বারা প্রথমে আমিত্বকে বা ইগোকে সমাপ্ত করে অন্যদেরকে এগিয়ে দেওয়া এই রিগার্ড দেওয়া ও নেওয়ার রেকর্ডই একসময় সফলতার অবিনাশী রেকর্ড হয়ে যায় আর তখনই বিশ্বে জ্ঞানীদের প্রত্যক্ষতার নাগাড়া বেজে ওঠে মানুষ বুঝতে পারে যে এরা সাধারণ কেউ নয়। বাপদাদা এখানে রামরাজ্যের একটা চমৎকার এবং প্রাসঙ্গিক উদাহরণ দিয়েছেন। বলা হয়েছে রামরাজ্যে প্রজারাও সমৃদ্ধশালী বা শাহুকার হয় আর সবার মধ্যে দানশীলতার সংস্কার থাকার কারণে ধর্মের সর্বদা উপকার ও কল্যাণ সাধিত হয়। আজকের এই ঘোর কলিযুগের স্বার্থপর সমাজের সাথে তুলনা করলে রামরাজ্যের এই চিত্রটা কতটা বিপরীত? সম্পূর্ণ বিপরীত। আজকের সমাজে সবাই শুধু নিতে চায়, ছিনিয়ে নিতে চায়। এটাকে বলা যায় অভাবের অর্থনীতি। কিন্তু রামরাজ্যে সবাই দিতে চায়, সেটা হলো প্রাচুর্যের অর্থনীতি। প্রাচুর্যের অর্থনীতি, এক চমৎকার শব্দ। সেখানে সবার মধ্যে দানশীলতার সংস্কার থাকে, কারণ সেখানে কেউ অভাবী নয়।
সবার ভেতরে এই পূর্ণতার অনুভূতি থাকে যে আমার কাছে সব কিছু আছে, আমি সব পেয়ে গেছি। এই পূর্ণতা থেকেই আসে শর্তহীনভাবে দেওয়ার প্রবৃত্তি। বাহ! রামরাজ্যে সকলেই রামের মতো গুণধারী। শিব বাবা আমাদের এখন ঠিক সেই গুণধারী হওয়ারই শ্রেষ্ঠ শিক্ষা দিচ্ছেন, যাতে আমরা আমাদের নিজেদের ভেতরের বিকারগুলো দূর করে আগামী সত্যযুগে বা রামরাজ্যে সেই অবিমিশ্র সুখ আর সমৃদ্ধির প্রকৃত অধিকারী হতে পারি। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় কিন্তু খুব গভীরভাবে ভাবার মতো। আমরা সারা জীবন বাইরের দুনিয়ায় শান্তি খুঁজি, বাইরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে সুখী হতে চাই। কিন্তু যদি রামরাজ্যের মতো আমাদের ভেতরের রাজ্যটাই সম্পূর্ণ সমৃদ্ধ থাকে, মনের সিংহাসনে যদি আমরা রাজা হয়ে বসতে পারি, তাহলে কি বাইরের কোনো অভাব বা অশান্তি আমাদের আদৌ ছুঁতে পারবে? এই প্রশ্নটা আজ আমরা প্রত্যেকে নিজের কাছে রাখতে পারি। তো আজ বাবা আমাদের ঘুমন্ত ভাগ্য জাগিয়ে বিশ্বের মালিক হওয়ার স্মৃতি দেওয়ালেন এবং শেষে নিজের আসল সংস্কার ইমার্জ করে সদা হাসি খুশিতে থাকার বরদান দিয়ে বিদায় নিলেন। এবার আমরা কিছুক্ষণ সম্পূর্ণ শান্ত হয়ে বসব। বাইরের সমস্ত চিন্তা, কোলাহল আর দুনিয়ার শোনা কথা থেকে মনকে গুটিয়ে নিয়ে আসব। নিজের ভ্রুকুটির মাঝে এক জলজলে চৈতন্য জ্যোতিবিন্দু হিসেবে নিজেকে অনুভব করব। আমি এক পবিত্র আত্মা। আমার পরম পিতা অলমাইটি অথরিটি শিব বাবা জ্ঞান সূর্য হয়ে আমার ঠিক ওপরে অবস্থান করছেন। বাবার থেকে পবিত্রতার উজ্জ্বল সাদা কিরণ সরাসরি আমার ওপর পড়ছে। বাবার কিরণ আমার ভেতরের সমস্ত বিকার, সমস্ত অন্ধকার ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে। আমি অনুভব করছি আমার আসল সংস্কার, শান্তি, পবিত্রতা এবং অসীম আনন্দ জাগ্রত হচ্ছে। আমি সুখের দেবতা। বাবার কিরণ আমার মাধ্যমে এই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। সমস্ত আত্মারা শান্তি এবং সুখের অনুভূতি পাচ্ছে। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা জ্ঞান চিন্তন করে হাসি খুশিতে থাকব এবং সবাইকে সুখ দেব। কমেন্টে লিখুন সুখের দেবতা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।